জোরে বলেন না, আপনার জগৎ আলাদা, আমাদের জগৎ। এবার একটু কথাটা শুনেন। কারবালার ময়দানে সবচাইতে বড় বাহিনী ছিল কার? এজিদের। সবচাইতে দুর্বল বাহিনী ছিল ইমাম হুসাইনের। পানি ছিল এজিদ বাহিনীর কাছে, পানি ছিল না হুসাইনি কাফেলার সাথে। খাবার ছিল যথেষ্ট এজিদ বাহিনীর কাছে, কিন্তু খাবার কোনো ছিটে পোড়া ছিল না হুসাইনি কাফেলার সাথে। মৃত্যুর ভয় ছিল হুসাইনি কাফেলায়, মৃত্যুর কোনো চিন্তাও ছিল না এজিদ কাফেলায়। সর্বোপরি বিবেক বলে টেনশনে থাকা দরকার হুসাইনি কাফেলার, হাস্যোজ্জ্বল থাকা দরকার এজিদি কাফেলার। কিন্তু বাস্তবতার চিত্রটাই ছিল ভিন্ন। ইমানদার ভাইদের আমি মনোযোগ আকর্ষণ করছি, হাজারবার শুনেছেন, শুধু উলামায়ে ইকরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। চিত্র বলছে হোসাইনের চেহারায় মলিনতা, এটাই বাস্তবতা। হোসাইনের চেহারার মধ্যে বিষণ্ণতা দেখা যাবে, এটাই বাস্তবতা। কিন্তু সারা বিশ্বের সমস্ত মানুষের চিন্তা ধারণা কল্পনাকে পাল্টিয়ে দিয়ে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে প্রশান্তির সাথে নামাজ পড়েছেন। যখন মাথায় টেনশন থাকে, মরণের ভয় থাকে, তখন তো নামাজের চিন্তা মাথায় আসবে না। আচ্ছা, মানুষ সম্পদ কামায়, কষ্ট করে না ভাই? বলেন না, কষ্ট করে না? হাজার কিছু দিলেও সম্পদ কি কেউ দিতে চায়? কিন্তু একটা জিনিস আছে যেটা সম্পদের চাইতেও দামি আমাদের কাছে, সেটা কি জানেন? একটা মানুষ মনে করেন 40টা বছর পরিশ্রম করে 10-20টা বাড়ি বানাইছে, অনেক টাকার মালিক। তাকে যদি কেউ মাথায় পিস্তল টাকায় লেহি দেয়, কিরে ভাই 40 বছর টাকা দিয়ে দিছস যে? তাহলে জানের কথা আসলে এখানে আর কোনো কিছুর কথা আসে না। কিন্তু ইমাম হুসাইন জানে উনি কতল হবে, উনি জানে হামলার শিকার হবে, উনি জানে তীরের শিকার হবে। তারপরও এমন প্রশান্তির সাথে নামাজ পড়তে শুরু করলেন। এজিদ বাহিনী দেখা বলে, কি রে, ওনার কি মরণের ভয় নাই? ওনার কি হামলার ভয় নাই? ওনার কি কোনো ভয় লাগে না? এতগুলা মামরা যে মানুষ উনারে গিরেই ধরে আছি, উনি তো যে স্লো নামাজ পড়তেছে, মনে হয় যেন শান্তির সাগরে ভাসতেছে। সুবহানাল্লাহ। টেনশনের কোনো কিছুই নাই। কিরে, বিষয়টা কি? বিষয়টা কোরআনে আল্লাহ আগেই ক্লিয়ার করে দিয়েছেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বিশ্ববাসী জেনে রাখো, বুঝে রাখো, সুখ শান্তি আমি রবের দরবারে, আমি সেটা মুমিনের অন্তরে দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মুমিন ছিল, প্রশান্তিতে ছিল। ভাই আর একটু জোরে বলেন না। তাহলে সুখী হওয়ার জন্য মুমিন হওয়া দরকার। এখানে আর দ্বিতীয় কোনো অপশন নাই তো ভাই, দ্বিতীয় কোনো অপশন আল্লাহ রাখেই নাই। আপনাদের মনে অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? পিছনের ভাইরা কষ্ট হয়ে যাচ্ছে? একটু রিপ্লে দিলে আমার বলতে সুবিধা হবে, সেজন্য আমি আপনাদেরকে বলছি। বুঝতে পারছি আপনাদের অনেক গরম লাগতেছে। আপনাদের যদি গরমটা 10 ডিগ্রি লাগে, আমার তো 50 ডিগ্রি লাগতেছে। আমি তো তারপরও করে যাচ্ছি, ঠিক না? কারণ আজকের গরম যদি সহ্য করে রবের দরবারে কবুলিয়ত পেয়ে যাই, এমনও তো হতে পারে রব খুশি হয়ে জাহান্নামের গরম থেকে আমাদেরকে মুক্তি করে দিতে পারে, জান্নাত। কারণ রব কাকে কোন কাজের জন্য কবুল করে কি দিয়ে ফেলে এটা বলা যায় না। সেজন্য নবী বলেছেন, হে আমার উম্মত, আল্লাহর প্রতি সবসময় সুধারণা রাখিও, মনটা বড় রাখিও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো মন ছোট করিও না। জগৎ বলবে যে তুই পাবি না, তখনও আপনি বলবেন যে আমার আল্লাহ চাইলে। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম বর্ষা। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার আমরা সবাই একমত, আমাদের সুখ দরকার, আমাদের শান্তি দরকার। একটু সবাই মিলে বলবেন, আমাদের সুখ দরকার, আমাদের। এই কথায় কারো কোনো দ্বিমত নাই। দেনেওয়ালাকে আল্লাহ। তো ওই দেনেওয়ালাকে খুশি করতে পারলে সুখ এবং শান্তি আসবে। তো কিভাবে খুশি করব? ধর্ম পালন করতে হবে। তো ধর্ম তো পৃথিবীতে অনেকগুলাই আছে, কোনটা পালন করব? এই পৃথিবীতে 3000-এর উপরে ধর্ম আছে বর্তমানে। ভাইয়া এই পৃথিবীতে 3000-এর উপরে ধর্ম আছে। কোনটা পালন করব?
রবই আমাদের জন্য সহজ করে দিয়েছেন। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, বান্দারে ইসলামটাকে আপন করে নে, বাকি কাজটা আমি করে দিব। এবার বলেন কঠিন করেছেন নাকি ভাইয়া সহজ করেছেন? এরপরও আমরা নিতে জানি না। দোষ কার? এই আওয়াজটা একটু বড় লাগবে। দোষ কার? ব্যর্থতা কার? ভুল কার? কমতি কার? কিন্তু যখন সেকা খাইয়া বেকা হয়, দোষ দিয়ে আল্লাহরে। কথা বলেন না রে ভাই? সেকা খাইয়া বেকা হইলে দোষ দিয়ে আল্লাহরে। ব্যবসায়ী লস হলে দোষ দিয়ে আল্লাহরে। পরীক্ষায় ফেল করলে দোষ দিয়ে আল্লাহরে। এবার আপনি বলবেন তাহলে যারা সুখী হয়, ইমাম হোসেনের তো কষ্ট ছিল, বাহ্যিকভাবে দেখলাম তীরের আঘাত পেয়েছে, উনি প্রশান্তিতে ছিল কেন? মনে রাখবেন, সাইকোলজিক্যাল ডাক্তারের পরামর্শ নিলে বুঝতে পারবেন শান্তি সুখ জিনিসটার সাথে ব্রেইনের এবং হার্টের একটা বড় বড় চমৎকার সম্পর্ক আছে। যে সব বিষয়ে আমাদের মন ভেঙে যায়, কারণ এটা আমাদের কন্ট্রোলে। যারা মুমিন হয়ে যায়, আল্লাহর রহমত তাদের মনকে ভাঙতে দেয় নাই বলে তারা সুখে থাকে। বলেন। এবার আসেন, কোন সন্তান থেকে যদি কোন সন্তান যদি বাপ থেকে দূরে চলে যায়, ওই বাবার কি আর ঘুম আছে? ভাইয়া জোরে বলেন না আছে? সামান্য সন্তানরা যদি বিদেশে যায়, মা বাবার ঘুম আর থাকে না। আরে আমার সোনার মানিকটা রে, চোখের সবার সামনে না কানলো, ভিতরে গিয়ে কিন্তু ঠিকই কান্না করে। অথচ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওনার আব্বা হুজুর থেকে ছোটবেলায় আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার আওয়াজটা একটু বড় লাগবে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে ছোট অবস্থায় আল্লাহ তাআলা ওনার আব্বা থেকে আলাদা করে দিয়েছেন। যে ইউসুফ নবীর প্রেমে কান্না করতে 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 হযরত আইয়ুব আলাইহিস সালামের চোখ দুইটার আলো চলে গিয়েছে। বুঝতে পারছেন কষ্টটা কেমন? আজকে একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো মিষ্টি নাই যে মিষ্টির আগে কষ্ট নাই। পৃথিবীতে কোনো সফলতাই নাই যে সফলতার আগে ব্যর্থতা নাই। পৃথিবীর মধ্যে কোনো ফুলের উপহার নাই যে ফুলের আগে কাঁটার ব্যথা সহ্য করতে হয় না। যত দুঃখ আসবে জীবনে, আমার একটা কথা মনে রাখবেন, যত ধরনের দুঃখ কষ্ট আসুক, মনে রাখবেন আপনার সফলতার সময়, আপনার পাওয়ার সময়, আপনার নিয়ামত অর্জনের সময় খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে নবী রাসূলের মতো আল্লাহর কাছে প্রিয় তেমন কোনো বান্দা নাই। আর প্রত্যেকটা নবী রাসূলের জীবনী পড়ে দেখেন, কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, দুঃখের মধ্যে দিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো জীবনের দুঃখ আসলে নবী রাসূলের কথা মনে করবেন, দেখবেন মনে একটা সাহস চলে আসবে। ভাই সুবহানাল্লাহ কি বলা যাবে না? আচ্ছা এবার আসেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপে ফেলে দিচ্ছেন, কি করার জন্য? হত্যা করার জন্য। কি করার জন্য? হত্যা করার জন্য। ভাইয়েরা যে প্ল্যানিং করেছে, আব্বু কথা বলেন না প্লিজ। ইউসুফ আলাইহিস সালামকে ডেস্ট্রয় করার জন্য ওনার ভাইয়েরা যে প্ল্যানিং গুলা করেছেন, সাকসেস হয়েছে কি হয় নাই? হয়েছে। কূপে ফেলতে চাইছে, ফেলছে তো, সাকসেস হয়েছে তো। তো ওনারা মনে করতেছে জিদিকে আল্লাহ আর গান বাকি আছে। আশা করি ওনার জীবন মিলাইলে উত্তর পাইবেন। সাজায় হদ্দা শেষ, হদ্দায় আল্লাহ তোমার মিকে চাইতে কি আল্লাহ হদ্দা এই যে বাকি আছে, তো চাচারে গত্যু দে, তোর জেডারে গত্যু দে, তোর মামারে গত্যু দে, গরক ঠিক না বেটে খাওয়ানো বাজি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা প্ল্যানিং করছে, এরে যেহেতু বাপে বেশি ভালোবাসে, নিশ্চয় রাজত্বটা ওরাই দিবে, আমরা তো শেষ। তো প্ল্যানিং করছে কি মাইরা ফেল। কিভাবে মারবি? কয় কূপ একটা আছে, ওটাতে ফালাই দিলে চিল্লাইতে কান্না করতে করতে এমনি মরে যাবে। ওরার প্ল্যানিং ওরা বাস্তবায়ন করেছে, বাচ্চাটাকে কূপে ফেলছে। আল্লাহ দান করুন, সম্মানে বরকত দান করুন, সর্বোপরি সর্বদিকে বরকত দান করুন, এবং হুজুরদের আলোচনা আমাদের সবাইকে আমল করার একটু তৌফিক দান করুন। আমি আল্লাহ তাআলার দয়া কামনা করছি,
আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আগে একটা জিনিস আমরা চলেন ক্লিয়ার হই, লাভ চাই না লস চাই? আমি সবার মুখে শুনবো, হয় না? আরেকটু জোরে, অল্প লাভ না বেশি লাভ? বেশি লাভ। কিছুদিনের জন্য নাকি অনেক দিনের জন্য? অনেক দিনের জন্য। তাহলে এই কথায় কোন সুস্থ মানুষের দ্বিমত নাই যে লাভটাই চাই। এবার বলেন লাভ আর লস, আপনারা বলবেন কোনটাতে লাভ কোনটাতে লস? পানিতে, পানিতে লাভ। মদে বলেন না, মদে, আবার জোরে বলেন মদে। পরিশ্রম করে ইনকাম করলে লাভ, সুদ খাইলে লস। এতটুকু কি বুঝ আমাদের আছে? আছে। এবার বলেন কেউ যদি জেনে শুনে সুদে যায় তাকে বুদ্ধিমান বলা যাবে না। কেন? ব্যবসায়িকদের একটা পলিসি আছে, ওরা 2 টাকা ইনভেস্ট করে চিন্তা করে কিভাবে হালাল ভাবে 4 টাকা আনা যায়। ভাই একটু জোরে বলেন না রে ভাই। আমার আওয়াজ অনেক ব্যবসায়ী ভাইয়েরা শুনছেন, হয়তো ওনারাও দূর থেকে আমার সাথে একমত পোষণ করবেন। যদি লাভটাই না আসে তাহলে আমার কুম যদি কুমে থেকে যায়, আমার সংসারে বিল দেওয়া, খরচ দেওয়া, বাজার করা আমার পক্ষে সম্ভব হবে না। আবার নতুন করে মাল তোলাও সম্ভব হবে না। ব্যবসায়িক ভাই চিন্তা করে কি, আমি 10 টাকার জিনিস কিনলাম, যদি 15 টাকায় বিক্রি করতে পারি অনেক ভালো, না পারলে 13 টাকা, না পারলে 12 টাকা। অনেক সময় ঠেকাই পড়ে 10 টাকার জিনিস 10 টাকায়ও বিক্রি করতে হয়। এটা হচ্ছে পরিস্থিতি সাপেক্ষ। কিন্তু বুদ্ধিমান কারা? যারা ব্যবসাটা করে বুদ্ধি দিয়ে। এবার বলেন আপনার এলাকায় অনেক ব্যবসায়ী আপনার জানার মধ্যে আছে যারা একটা ছোট দোকান থেকে শুরু করে এখন 3-4টা দোকানের মালিক হয়েছে, আছে না? না, ছোট্ট একটা চাকরি থেকে শুরু করে, কাজ থেকে শুরু করে এখন বিল্ডিং এর মালিক হয়েছে, আছে না নাই? তার মানে প্ল্যানিংটা করতে জেনেছে, করার মতো। এবার নিজে ইনকাম করেছে, সাজিয়েছে, সন্তানদের জন্য কাজ সহজ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? ব্যবসায়িক একটা পলিসি আছে, আর এই কথায় কোনো সুস্থ মানুষের মাথাওয়ালার কোনো দ্বিমত থাকতে পারে না। এবার চলেন আমাদের জীবনের ব্যবসাটা একটু খেয়াল করি। আমাদের একটা জগতের নাম দুনিয়া, আর একটা জগতের নাম আখিরাত। দুনিয়া কিছুদিন পরে শেষ হয়ে যাবে, আখিরাত শেষ হবে না। দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আখিরাত থেকে বিদায় নেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার সুখ 2 দিনের, আখিরাতের সুখ অনন্তকালের। এবার আপনি আপনাকে, আমি আমাকে প্রশ্ন করি, উত্তর দেওয়ার দরকার নেই। এই জীবনকাল আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায়, যা কিছু করেছি, যত পরিশ্রম করেছি, যত সহ্য করেছি, যত কিছু করেছি, আখিরাতের জন্য বেশি করছি না দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য। আমি সবার মুখে শুনতে চাই। দুনিয়ার জন্য। যেটা কিছুদিন পরে শেষ হয়ে যাবে। বড় মজার বিষয় কি জানেন? আমরা সবাই মনে করি, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে একদম স্পষ্ট? আমি একটু আস্তে আস্তে বলবো আজকে, সেজন্য একটু খেয়াল করবেন। আমরা সবাই মনে করি সুখে থাকার জন্য টাকার দরকার, সম্পদের দরকার। সুন্দর একটা জীবনের জন্য টাকার দরকার, সম্পদের দরকার, বাড়ির দরকার, গাড়ির দরকার। এবার সেই জিনিস অর্জন করার জন্য যা যেমনে পারে তেমনি ইনকাম করা শুরু করছে। কিন্তু বড় মজার বিষয় কি জানেন? একটা সময় গিয়ে ওই সম্পত্তিটাই তার দুঃখের কারণ হয়ে যায়। ছেলে মেয়ে পর্যন্ত মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে এই সম্পত্তির কারণে। তখন বাবা চিন্তা করে, কিরে এই সম্পত্তি আমি কামাইছি তো সুখে থাকার জন্য, আজকে দেখি এই সম্পত্তি নিয়ে আমার ছেলে ছেলে মারামারি, আমার মেয়ে মেয়ে মারামারি, আমার ছেলে মেয়ে মারামারি। ছেলে মেয়ে যদি অশান্তি থাকে, কোনো মা বাবা তো শান্তিতে থাকতে পারে না। আমি কি করলাম এটা? আমি কি করলাম? আমি কি করলাম? আমি তো এখন শান্তির খুঁজে তাদেরকে অশান্তিতে ঠেলে দিছি।